হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে টুইন ফ্লেম। এই টুইন ফ্লেম নিয়ে তোমরা কিন্তু অনেকে খুব সংশয়ের মধ্যে রয়েছো বা বুঝতেই পারছো না এই জার্নিতে রয়েছো কি না। তো টুইন ফ্লেম বিষয়টা কি, এটা তুমি একটা ধারণা করে নাও, বা ধারণা তোমার হয়তো যে ভুল রয়েছে সেটা ক্লিয়ার করার জন্য আমি কিন্তু বিষয়টা তোমাকে পরিষ্কারভাবে বলছি যে টুইন ফ্লেম বিষয়টা কি, আগে তুমি বুঝে নাও। তারপর আমি কিন্তু সেপারেট ভিডিওতে কিভাবে কমপ্লিট হয় এবং হচ্ছে ডিএফ কেমন হয়, আরও যাবতীয় যে সকল পয়েন্টগুলো যেগুলো এই বিষয়টা আরও ক্লিয়ার করে দেবে তোমাদেরকে আমি আলাদা আলাদা ভিডিওতে জানিয়ে দেব। বাট এখন আমি যে বিষয়টা নিয়েই বলবো সেটা হচ্ছে টুইন ফ্লেম কি, এইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। এই কার্মিক ওয়ার্ল্ডে ফ্রেন্ড যে দুটোই থাকে, হ্যাঁ না, বা রয়েছে, এক হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী, হ্যাঁ না। এবার দুটো মিলে যেটা হয় সেটা আমি ছেড়েই দিলাম, কিন্তু ওয়ার্ল্ডে যেটা অ্যাকচুয়ালি সম্পর্ক পুরুষ এবং নারী, হ্যাঁ না, এটা হচ্ছে সোল লেভেলে। আর এই যে টুইন ফ্লেম জার্নি, এ স্পিরিচুয়াল জার্নি, এ সোল লেভেলের জার্নি, এ বডির সঙ্গে কোনো কানেকশান নেই বা বডির সঙ্গে সেরকম কোনো অ্যাটাচ নেই, বা এই জার্নির সঙ্গে কোনো লেনা দেনা নেই। যে কোনো আকৃতি আকারের হতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এখানে নারী মানে পুরুষ এবং নারী এই দুটো কিন্তু রয়েছে কার্মিক ওয়ার্ল্ডে। এই যে টুইন ফ্লেম, যে টুইন যে অ্যাকচুয়ালি সোল, সে সোল হচ্ছে ওল্ড সোল হয়, যার হয়তো এনার্জি 200%, মানে ধরে নাও যে একটা বডিতে, সে মেল বা ফিমেল উভয়ের ক্ষেত্রে একটা বডিতে একটা সোল যদি 100% হয় তবে সে তার ভেতরে থাকতে পারবে, না হলে এই কার্মিক ওয়ার্ল্ডে সেই বডি সারভাইভ করতে পারবে না। তাহলে যদি একটা ওল্ড সোল থাকে তাহলে সে একটা বডির ভেতরে 200% সোল, সে কখনোই এই পৃথিবীতে বাঁচতে পারবে না। তার জন্যে দুটো বডিতে কিন্তু রাখা হয়, একটা হচ্ছে মাস্কুলাইন আর একটা ফেমিনাইন, 100 করে দেওয়া হয়। দুটো পার্টে একটাই সোল, দুটো আলাদা পার্টে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। এর ফলে দুটো সোল কিন্তু দুটো বডি নিয়ে পৃথিবীতে চলে আসে এবং ভালোভাবে সারভাইভ করতে পারে, এক মেল আর একজন ফিমেল এই রকম রূপ নিয়ে। আর এরা কিন্তু হচ্ছে মাস্কুলাইন এবং হচ্ছে ফেমিনাইন। এবার আমি তোমাকে বলি যে তোমরা অনেকে কনফিউশনে থাকো যে দুজন মেল হতে পারে কিনা, ফিমেল হতে পারে না। অবশ্যই দুজন মেলের মধ্যে একজন ফেমিনাইন একজন মাস্কুলাইন হতে পারে, আর হচ্ছে দুজন ফিমেলের মধ্যে একজন ফেমিনাইন একজন মাস্কুলাইন হতে পারে, বা এমন হতে পারে একজন ফিমেলের মধ্যে মাস্কুলাইন রয়েছে, একটা মেলের মধ্যে ফেমিনাইন রয়েছে, এরকমও হতে পারে। তবে কিন্তু এ যেহেতু টপ সিক্রেট লাভ স্টোরি, তার জন্যে এই লাভ স্টোরি এখানে বাবার সঙ্গে মেয়ের টুইন হবে না, মায়ের সঙ্গে ছেলের টুইন হবে না। হতে পারে ডিফারেন্স, এজ, কাস্ট, কালচার, অনেক কিছু ডিফারেন্স থাকতে পারে, বাট এইরকম সম্পর্কে টুইন জার্নিতে থাকবে না। এ সোলমেট কানেকশান হতে পারে বা কার্মিক কানেকশান হতে পারে, তবে টুইন জার্নিতে এগুলো থাকবে না। তোমরা কনফিউশনে পড়বে না, এমন কোনো সম্পর্ক নয় যেখানে কিন্তু লাভ স্টোরি সম্ভব নয়, ঠিক আছে। এবং হচ্ছে মেল ফিমেল যে কোনো বডিতে থাকতেই পারে, ফেমিনাইন মাস্কুলাইন, এজেরও কোনো এখানে নেই যে এজ দুজনে যেহেতু একটাই মানে সোলের আধা আধা পার্ট, তো একই ডেটে একই দিনে একদম জন্মাবে এমন নয়। দুজনের আলাদা আলাদা সময় হতে পারে, কারোর 50-60 বছর এরকম বয়সেরও ডিফারেন্স হতেই পারে, এগুলো ম্যাটার করে না। কার্মিক ওয়ার্ল্ডের কোনো কিছু এই জার্নির সঙ্গে লেনাদেনা নেই। এবার আমি বলবো তোমাকে যে উদ্দেশ্য কী, আশা করি বুঝতে পারি যে টুইন ফ্লেম কী। এবার উদ্দেশ্য কী? উদ্দেশ্য এটাই যে একটা সোল যখন তৈরি হয় মানে জন্ম নেয়, তাকে তার উদ্দেশ্যকে সোল জার্নি মানে তার উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ, হ্যাঁ না। সেই যে মোক্ষ লাভের জন্য একটা সোলকে 28টা স্টেজ পার করে যেতে হয় মোক্ষ লাভ পর্যন্ত, ঠিক আছে। এই যে টুইন যে সোল, যে মাস্টার সোল, একটাই তো শুরুতেই তো একটাই সোল থাকে, এবং সে যখন প্রচুর এক্সপিরিয়েন্স করে নেয় তখন এই মাস্টার সোল শর্টকাট অ্যাপ্লাই করে। নর্মাল যে সোল হয়তো একের পর এক হয়তো একই রকম, যেমন ধরে নাও একটি ক্লাসে
যারা প্রথমের দিকে থাকে মানে 1 থেকে 10-এর মধ্যে, তারা যে এক্সপিরিয়েন্স করে বা তার মধ্যে যে নলেজ থাকে, পড়াশোনাতে যে এগিয়ে থাকে, যারা শেষের দিকে থাকে তারা কিন্তু এতটাও এগিয়ে থাকে না। ঠিক আছে, কারণ তারা সেম সব কিছুই পাচ্ছে কিন্তু তারা এগিয়ে থাকে। সেই রকম মাস্টার সোলও কিন্তু নর্মাল সোলের থেকে একটু ডিফারেন্স, তাদের জন্ম থেকেই তারা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। কিন্তু সোল যখন তৈরি হয়, জন্ম হয়, সেই সোল কিন্তু জন্ম থেকে নর্মাল থাকে কিন্তু এতটা এক্সপিরিয়েন্স তারা করে নেয় যে একটা টাইমে গিয়ে তাদের এনার্জি আরও হেভি হয়ে যায়, মানে 200% পর্যন্ত পৌঁছে যায়। যে কার্মিক ওয়ার্ল্ডে এসে ওই 28টা স্টেজ পূরণ করতে গেলে তাকে দুটো বডিতে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। তখন কি হয়, ওই যে মাস্টার সোলটি সে কি করে না, দুটো মাস্কুলাইন ফেমিনাইনে আলাদা পার্ট হয়ে গিয়ে দুটো বডি নিয়ে চলে আসে। কী কথা বললাম বুঝতে পারলে? দুজন দুরকমভাবে, একজন কার্মিক ওয়ার্ল্ডে আর একজন স্পিরিচুয়ালভাবে, দুইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছে। দুইজনই একজন, আলাদা কেউ না, টেলিপ্যাথিক্যালি কানেকশান। এ যেমনটাই ধরে নাও, এ ওয়ার্ল্ডে এসে ঘর ঘর খেলা নয়, এ ওয়ার্ল্ডে এসে তোমার মোক্ষ লাভের পর্যন্ত পৌঁছানোই উদ্দেশ্য। তোমার দুজন একই, যেটা কল্পনা করতে গেলে তুমিও অবাক লাগবে যে দুজনে আমরা আলাদা নই। এটা তুমি যখন আবেগন হবে পুরো তুমি ক্লিয়ার হয়ে যাবে যে দুজন তোমরা আলাদা নও। সে যা করছে রাইট, তুমি যা করছো রাইট। ঠিক আছে, এবং সব জার্নি, তুমি কার্মিক জার্নিতে থাকো, নর্মাল জার্নিতে, সোলমেট জার্নি, সব জার্নিতে তোমার ঈশ্বর আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেকের লাইফ। ঠিক আছে, এ তুমি শিওর থাকো যে হ্যাঁ এর টুইন মানে এর জার্নি হচ্ছে ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, আমার নয়, এরকম কিছু নয়। সবার লাইফ ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, সবারই একটাই উদ্দেশ্য, মোক্ষ লাভ। কেউ লেটে যাচ্ছে, কেউ আগে যাচ্ছে, কেউ ভিন্ন ভিন্নভাবে যাচ্ছে, এটা সবটাই ঈশ্বর আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, এবার কি হয়, এই যে দুজনে একটা টাইমে গিয়ে যখন 200% হয়ে যায়, তখন দুটো বডি নিয়ে চলে এলো পৃথিবীতে। ঠিক আছে, তখন তারা কি করে, ওই যে 28টা স্টেজ পুরোটা কমপ্লিট করে যে মোক্ষ লাভ, টুইন জার্নিতে কী হয়, 24 থেকে 25টা স্টেজে কিন্তু এসে মোক্ষ লাভ করে যায়। কি কথা বললাম বুঝতে পারলে? যে বেশি নলেজ গেন করা, বেশি যখন শিখবে তখন তুমি কম সময়ে অভিজ্ঞ হয়ে যাবে। ঠিক এই হচ্ছে মাস্টার সোলের কাজ, এটাই যে তারা যখন প্রচুর এক্সপিরিয়েন্স করে নেয় তখন দুটো বডিতে গিয়ে দুজন মিলে যে এক্সপিরিয়েন্স, ডবল এক্সপিরিয়েন্স হয় এবং তারা কিন্তু কম সময়ে মোক্ষ লাভ করে দেয়। দুজনের একটাই উদ্দেশ্য, মোক্ষ লাভ। তাহলে পৃথিবীতে টুইন সোলের আসার উদ্দেশ্য মোক্ষ লাভ। এবং হচ্ছে আরেকটা উদ্দেশ্য থাকে, এই যে পৃথিবী, এই যে মাদার গায়া, তার ভাইব্রেশনকে হাই করা। কার্মিক মানুষেরা যারা রয়েছে তারা কি করে, এই মাদার গায়াতে এসে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এই সব জিনিসগুলোকে পুরো শেষ করে দেয়। হ্যাঁ না, টুইন কি করে, তারা এসে এই কার্মিক ওয়ার্ল্ডে সেই সকল মানুষগুলোকে হেল্প করে এবং তাদেরকে বোঝায় যে এখনও পর্যন্ত আনকন্ডিশনাল লাভ রয়েছে, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা রয়েছে এবং তারা সোল পারপাস তারা পায় এবং সেই সোল পারপাস কমপ্লিট করে এবং তারা কিছু শিখিয়ে দিয়ে যায় মানুষকে। এটা হচ্ছে উদ্দেশ্য, মানে দুটো উদ্দেশ্য থাকে, এক নিজেদের জার্নি কমপ্লিট করা মোক্ষ লাভের দিকে, এক হচ্ছে সেই জার্নি কমপ্লিটের জন্য তাদেরকে সোল পারপাস দেওয়া হয়, যে সোল পারপাসের জন্য তারা কিন্তু এই মাদার গায়ার ভাইব্রেশনকে হাই করে, কার্মিক ওয়ার্ল্ডে হেল্প করে সবাইকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য। এবার আমি তোমাকে যে পয়েন্টটায় আলোচনা করব সেটা হচ্ছে জার্নির কোথায় শেষ হয়। এই জার্নি হচ্ছে কেবলমাত্র মোক্ষ লাভেই শেষ হয়। তুমি ওই যে টুইন জার্নিতে যে 24-25টা স্টেজে গিয়ে তোমার মোক্ষ লাভ হয়ে গেল, তোমাকে 28টা পর্যন্ত যেতে হচ্ছে না। তুমি ধরে নাও 25টা স্টেজে তোমার মোক্ষ লাভ রয়েছে। ঠিক আছে, এবার কি হয় যে তুমি ওই 25টা স্টেজ পর্যন্ত পৌঁছে গেলেই তোমার দুজন এক হয়ে মোক্ষ লাভ হয়ে গেলে। এই কার্মিক ওয়ার্ল্ডে তুমি কতবার জন্ম নিয়েছো, কী রূপে জন্ম নিয়েছো, এ কিন্তু তুমিও জানো না আর তোমার কিন্তু টুইনও জানে না। এ তোমার ঈশ্বর আল্লাহ জানে। তুমি যে জন্ম নিয়েছো, এসেছো এবং চলে গেছো, এই যে কতবার জন্ম নিয়েছো, এই জন্ম যে সংখ্যা বা তুমি এই যে তোমার দুজন এসেছো কত সময়ের জন্য বা কি কি করার জন্য, এ সব কিছু তোমার ডেস্টিনি অনুযায়ী হচ্ছে।
ঠিক আছে। এবং এই যে তোমার কার্মিক ওয়ার্ল্ডে ধরে নাও যে এই লং যে একটা জার্নির মাঝে হয়তো সাময়িক একটু সময় তোমার দুজনে এই কার্মিক ওয়ার্ল্ডে কাটাচ্ছ, এই রূপে তোমরা যে কোনো সিচুয়েশানে থাকতে পারো। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বা তুমি অন্য কাউকে বিয়ে করেছো, সে অন্য কাউকে বিয়ে করেছে, কোনো না কোনো স্টেজে যে একটু টাইম তোমরা রয়েছো, এই টাইমটা হয়তো এই জার্নির একটা সাময়িক কিছু একটা সময়, যেটা এই সময় তোমরা কাটাচ্ছ, এই সময়ে তোমাদের যা যা করণীয় সেটাকে করতে হবে। কি কথা বললাম বুঝতে পারলে? তো তুমি সেইখানে এসে তোমার দুজনের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, আবার নাও হতে পারে। এই জার্নির মুখ্য উদ্দেশ্য ঘর ঘর খেলা নয়, হারমোনিয়াস ইউনিয়ন নয়। এর উদ্দেশ্য মোক্ষ লাভ এবং এর উদ্দেশ্য সোল পারপাস মাদার গায়াকে সার্ভ করা। এর হচ্ছে হাই ভাইব্রেশনে তোলা মানুষকে শেখানো, দুনিয়াদারিকে বোঝানো যে এখানে মানুষ তার নিজের হিসেবে নিজের মতো করে একটা জগৎ বানিয়ে নিয়েছে, আদতে এরকম কিছু নয়। ঠিক আছে, এই জন্যই এই জার্নি অনেকটা পেনফুল হয়। তখনই পেনফুল হয় যখন তুমি কার্মিকের মতো করে নিজের জীবনকে নিয়ে যাবে, যখন তুমি অ্যাকসেপ্ট করবে যে তুমি টুইন জার্নিতে রয়েছো, তুমি হচ্ছে মাস্টার সোল, তোমার উদ্দেশ্য রয়েছে এই হচ্ছে ওয়ার্ল্ডের জন্য কিছু করা এবং মোক্ষ লাভ, তখনই তোমার জার্নি ইজি। আর যখন তুমি কার্মিকের মতো ভাবে আমি এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন চাই, এ আমার ফেমিনাইন মাস্কুলিন যে কেউ হতে পারে, রিউনিয়ন চাই, এর সাথে আমি ঘর ঘর খেলবো, তো কিন্তু পেনফুল হয়ে যাবে এই জার্নি। তার জন্যে অ্যাটাচে থেকেও ডিটাচ, এই যে বিষয়টা তোমাকে বারবার ভাঙা গড়ার সম্মুখীন তোমাকে হতে হবে। যখনই তুমি কার্মিকের মতো চাইবে তখনই ভাঙবে, যখনই নিজের মতো তোমার জার্নির মতো হবে তখন কিন্তু গড়বে। এই ভাঙা গড়া তার জন্যই কিন্তু তোমার যে জার্নি এতটা পেনফুল হয়। সে যা করছে সব রাইট, তুমিও যা করছো সব রাইট। ওই ব্যক্তিও পেনের হাত থেকে মুক্তি নেই, তুমিও পেনের হাত থেকে মুক্তি পাবে না যদি কার্মিকের মতো থাকো। এবার মাস্কুলাইন ফেমিনাইন যে যত বেশি কার্মিক ওয়ার্ল্ডে ঘুষে রয়েছে তার তত বেশি পেন সে তাকে ঝেলতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে ফ্রেন্ড, তো এটা কিন্তু তোমাদের নিজের জন্য। এবার হচ্ছে কিভাবে কমপ্লিট করা যায়। এই যে তুমি ধরে নাও যে এখন তুমি জন্ম থেকে এবার তোমার যে লাইফ টাইম রয়েছে এই পৃথিবীতে, এই সময় যখন তুমি এই ভিডিও দেখছো, এই সময় যে তোমার লাইফ টাইম, তুমি জানো না তোমার জার্নির কোন পয়েন্টে এসে তুমি এই সময়টা কাটাচ্ছ। হ্যাঁ না, তুমি কতটা এগিয়ে গেছো, কোন পয়েন্টে রয়েছো তুমি কিছুই জানো না। তোমাকে বুঝতে হবে যে তুমি কিছু না কিছু একটা জার্নি, ওই লং জার্নির একটা পয়েন্টে তুমি রয়েছো। এই পয়েন্টে তোমার যে এইখানে আবেগন হয়তো রয়েছে, এই আবেগন যে হবে তার যে রয়েছে 8টি স্টেজ। আমি সেপারেট ভিডিওতে তোমাকে জানিয়ে দেবো যে 8টি স্টেজ কোন কোন স্টেজ কি আসে, তুমি ওই স্টেজের কোন পর্যায়ে রয়েছো, বর্তমান কি এনার্জি, তোমার কি গাইডেন্স, এই বিষয়টা তুমি জেনে যাবে। আমি একটা সেপারেট ভিডিওতে তোমাকে ভালো করে ক্লিয়ার করে দেবো যে এই জার্নির 8টি স্টেজ কিভাবে কমপ্লিট হয়, যেটা ফুল আবেকন হওয়া, আর আবেকন হলেই তোমাকে সোল পারপাস দেওয়া হবে। তোমার হয়তো এই সময়ে তোমার সোল পারপাস নিয়ে এই ওয়ার্ল্ডে কাজ করাই হয়তো ডেস্টিনিতে রয়েছে, এই ব্যক্তিরও হয়তো সোল পারপাস রয়েছে। যখনই তুমি সোল পারপাস পেয়ে যাবে তখন ধরে নাও যে তোমার মোক্ষ লাভে যে এই 25টি স্টেজ তার অনেক কাছাকাছি চলে এসছে। হতেই পারে এই জন্মে যদি তোমার দুজনের হারমোনিয়াস ইউনিয়ন না হয়, পরের জন্মে অবশ্যই হয়ে যাবে, কারণ সোল পারপাস হলে প্রায় মোক্ষ লাভের গায়ে গায়ে চলে আসে। এবার তুমি হয়তো বলবে যে মোক্ষ লাভ হলে কী হবে, তুমি এঞ্জেল হয়ে যাবে। মোক্ষ লাভ হওয়া মানেটা কি, তুমি আবার যদি দুনিয়ায় আসো, হয়তো তোমার দুজনে আবার দুনিয়ায় এলে তো বিশেষ কিছু করার জন্য। মাস্টার সোল কেন বানানো হয়, হ্যাঁ না, কিছু করার জন্য। তো সেটা তোমার ডেস্টিনি অনুযায়ী তোমার ডিভাইন সেগুলো সব কিছু নিয়ন্ত্রণ করে। এবং এই কার্মিক ওয়ার্ল্ড থেকে যখন বেরিয়ে যাবে তখন ডিভাইনের সঙ্গে আলোচনা করে ডিভাইন সব কিছুই করে। ডেস্টিনি সবই তৈরি রয়েছে ফ্রেন্ড, এগুলো ভুলে গেছি আমরা বডি হিসেবে বেঁচে রয়েছি বা বাঁচার চেষ্টা করি, তার জন্য এতটা পেন আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। কি কথা বললাম বুঝতে পারলে তো, যে এইভাবে কিন্তু কমপ্লিট এই 8টা স্টেজের দ্বারা কিন্তু আবেকন হয়। জার্নি কমপ্লিট হবে এই 25টা স্টেজে, সে একদম জন্মান্তরের ব্যাপার। তার জন্য এই ব্যক্তির সঙ্গে এতটা কানেকশান যে ও তো তুমি নিজে,
তোমার নিজের সঙ্গে যে কানেকশান ওই ব্যক্তির সঙ্গে সেই একই কানেকশান। ওই ব্যক্তি যদি মাস্কুলাইন কি ফেমিনাইন হয়, সে কার্মিক ওয়ার্ল্ডে ফেসে রয়েছে, তার জন্যই সেই অনুযায়ী ভাবে, মানে সেইভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে বা সেই অনুযায়ী দেখছে, তার জন্যে অবস্থা দুরকম হয়ে যাচ্ছে। তুমি যাচ্ছ উত্তরে, ওই ব্যক্তি যাচ্ছে দক্ষিণে, তো দুরকম হয়ে যাচ্ছে, তার জন্যেই এত পেনফুল হয়ে যাচ্ছে। তোমরা হয়তো অন্য কোনোভাবে চাইছো রিইউনিয়ন হোক, কোনো দিন রিইউনিয়নের পেছনে দৌড়াবে না। আমি তোমাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেব, তুমি চাইলেও রিইউনিয়ন হয়ে যাবে, ওই ব্যক্তিকে দিয়ে দেবে, কিন্তু তোমার কাজ যেটা সেটা কমপ্লিট হবে না। ওকে নিয়ে কার্মিকের মতো বাঁচার ভাবনা চিন্তা করবে না, ওকে ছেড়ে দাও। ওর প্রতি তোমার যে একটা কানেকশান রয়েছে সোল লেভেলে, এটা তোমাকে মানতেই হবে। ও তো তোমার নিজের, সে অন্য কারোর সঙ্গে থাকলে তো কী হয়ে গেছে, তুমি অন্য কারোর সঙ্গে যদি থাকো সেম পেন ওই ব্যক্তি পাবে, কার্মিকদের মতো সেম পেন পাবে। কার্মিকের সঙ্গে থাকা এতটা কি সহজ? তুমি নিজের কাছে নিজে যতটা নিরাপদ, তুমি বসতে বসতে নিজেকে মেরে ফেলবে? কোনো দিনও নয়। নিজের কাছে নিজে সব থেকে বেশি নিরাপদ। ও কার্মিকের সঙ্গে থেকে কী করবে? পেনই পাবে, তুমিও পাবে, সেও পাবে। হ্যাঁ না? যতটা তোমাকে বুঝতে হবে ততটা ওই ব্যক্তিকেও বুঝতে হবে। তো এই জার্নি এইরকমভাবে, এই যে আবেগন হয় 8টি স্টেজে, আর পুরো মোক্ষ লাভ হয় জন্ম থেকে মোক্ষ লাভ পর্যন্ত 25টি স্টেজে, 28টা থাকে, 25টিতে 24 থেকে 25-এ কিন্তু কমপ্লিট হয়ে যায়। এবং আবেগন হওয়ার পর একটা সোল পারপাস কিন্তু থাকে মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের জন্য, সেই পারপাসে তারা কিন্তু কাজ করে যায়। এবার তোমাকে আমি বলি যে তোমরা সব থেকে বেশি কনফিউশনে থাকো, এই জার্নিতে আমি রয়েছি কি না কী করে বুঝবো? তুমি এই জার্নি ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, তুমি জন্ম থেকে জার্নিতে রয়েছো, তোমার সোল যেদিন থেকে শুরু সেদিন থেকে তুমি জার্নিতে রয়েছো। তার জন্যে কারোর কাছে পরামর্শ নেওয়ার দরকার নেই, কেবল নিজের ইনটিউশনকে দেখবে। তুমি তোমার ঈশ্বর আল্লাহ যাকে মানো তার কাছে প্রার্থনা করো, আর কোনো মাধ্যম দিয়ে জানার চেষ্টা করবে না। কারণ তুমি জার্নিতে রয়েছো, সেটা জানানোর জন্য তোমার ঈশ্বর আল্লাহ প্রত্যেকটা একের পর এক স্টেজ তোমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে। এই যাত্রাপথে ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ না? অনেক কিছু ইস্যু থাকে যেগুলো হিল করে করে যেতে হবে। যখন আবেগন হয়ে যাবে তুমি কনফার্ম যে তুমি জার্নিতে রয়েছো, তোমাকে একটা টাইমে বুঝিয়ে দেওয়া হবে, শর্টকাট একদম অ্যাপ্লাই করবে না। আর এই জার্নিতে কেবলমাত্র ইনার ওয়ার্ক করে যাও, পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে নিজেকে রাখো এবং গোয়েন্দা ফ্লোতে ছেড়ে দাও। ঈশ্বর আল্লাহ তোমার সব কিছুই করছে, একদম লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে না, নিজের হিসেবে পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাবে না, তাহলে লুপে ফাঁসতে থাকবে। নিজে যখন প্ল্যান করবে লুপে ফেঁসে যাবে, আর লুপে ঘুরতেই থাকবে। তুমি তোমার ঈশ্বর আল্লাহর পরামর্শতে গোয়েন্দা ফ্লোতে এগিয়ে যাও, সবসময়ের জন্য প্রেজেন্টে থাকার চেষ্টা করো, পাস্টকেও বেশি দেখবে না, আর ফিউচার নিয়েও বেশি ভাববে না। গো উইথ দ্য ফ্লোতে একদম প্রেজেন্টে থাকো, যখন যেটা হচ্ছে সব রাইট, আর যেটা হবে তুমি সেটাকে সরাতে পারবে না, যেটা হবে না তুমি সেটাকে কিছুতেই করতে পারবে না। তার জন্যে তুমি গো উইথ দ্য ফ্লোতে সামনের দিকে এগিয়ে চলে যাও। আমি আমার ব্যক্তিগত দিক থেকে তোমাকে এটাই পরামর্শ দেব। অনেক কিছু দিমাগ চালিয়ে আমিও ক্লান্ত হয়ে গেছি যে সম্ভব নয়। যখন ফুল আবেগন হয়ে যাবে তখন বুঝে যাবে যে বেকারই এসব করা। কারণ আবেগন হলেই তুমি সব কিছু, তোমার মনে হবে যে তুমি এই পৃথিবীতে থেকেও তুমি একটা যেন তোমার মোক্ষ লাভ হয়ে গেছে, তুমি বুঝতেই পেরে যাবে সব কিছু যে হচ্ছেটা কি তোমার সঙ্গে। ততদিন পেনফুল, এবং সেই আবেগন হওয়া পর্যন্ত যে 8টি স্টেজ আমি পরে ভিডিওতে আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলবো যে তুমি কোন স্টেজে রয়েছো, কি ভুল করছো কি না, কী ব্যাপার। এখানে একদম দিমাগ লাগাবে না, কার্মিকের মতো ধোকাধারি নোংরামি এসব কিছুই করবে না। মাস্কুলাইন করুক বা ফেমিনাইন, যে তোমার টুইন রয়েছে সে যদি করতে দাও, যে করবে তাকে কর্মা পেতেই হবে, কেউ রক্ষা পাবে না, তাকে পেতেই হবে, এবং এই জন্মেই পেতে হবে। এই জন্মে করবে তো এই জন্মেই পেতে হবে, শিখতে হবে, জানতে হবে। পেন এখানে সবসময় জন্য থাকছে, আর পেন তখনই ঝেলতে হয় কার্মিকের মতো, যখন তুমি নিজেকে ভাবতে যাবে যে কার্মিক ওয়ার্ল্ডে যেভাবে মানুষ রয়েছে তুমি সেইভাবে যখন ভাববে তখনই পেন তোমাকে পেতে হবে। না হলে সব গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও এবং সব বিষয়কে একসেপ্ট করে নাও যে সব যা হচ্ছে রাইট, ঠিক আছে। লুপে ফাঁসলেই পেন পেতে হবে ফ্রেন্ড, এটাই। এবং তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো এবং পজিটিভ থাকো, ওয়াননেস মানসিকতা সব কিছু একসেপ্ট করে নাও, এই জীবনটাকে উপভোগ করো, ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।